একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কথাখানা শোনো, কথাখানা শোনো, একটু দাঁড়াও। ও দাদা, একটু সাহায্য করবে গো, ওই গঙ্গার দিকে একটু পথে গিয়ে দেবে, খুব উপকার হয় তাহলে। এসো 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 এসো, চলো চলো চলো। জিরিয়ে নি, রাতে ঘুম হয়নি মোটে, কত ছুটোছুটি করলো। আর পারিনি বাপু, আবার সেই পেতনিটা এসেছে। আচ্ছা, ও তো চোখ বন্ধ করে আছে, তাহলে দেখতে পেল কি করে? আর পেতনি কাকে বললো? আমাকে বলছে, পাঁচি ছেলে একটা। ও মা, পেতনিকে পেতনি বলবো না তো কি বলবো গো? আর কি যেন করছিলে? আমি দেখলুম কি করে? আমার কপালে যে একটা চোখ আছে, জানো না? যাকগে, এখন আমায় বিরক্ত করো না বাপু, একটু নিশ্চিন্তে ঘুমাতে দাও দেখি। সাপ কিনা পরীক্ষা করে দেখা যাক, দেরি করে লাভ নেই। ঘরে ধোঁয়া দিয়ে দরজা বন্ধ করে দেখো দেখি। তাতে কি হবে? এটাও জানো না? সাপ ধুনোর গন্ধ সহ্য করতে না পেরে নিজের রূপে ফিরে আসতে বাধ্য হবে। মাই গড! তার মানে পঞ্চমীর ঘরে যখন আমি আর দাদা ধোঁয়া দিয়েছিলাম, তখন পঞ্চমী সাপ হয়ে ঘর থেকে বেরিয়ে গেছিল। ও সাপ হয়ে ঘর থেকে বেরিয়ে গেছিল, তাই আমরা ওকে খুঁজে পাইনি। তারপর আবার মানুষ হয়ে ঘরের ভেতরে চলে এসেছিল। কি বলছো কি তুমি অদ্রিজা? ও মাই গড জেঠিমণি, একটা বড় একটা জিনিস বলার আছে। আসলে তোমাকে আগে বলিনি, কারণ কি সিচুয়েশনটা ওরকম হয়নি, কিন্তু এখন তো আমরা সবাই জানি যে পঞ্চমী সাপ, তাই বলছি। আসলে পঞ্চমীকে জব্দ করার জন্য আমি আর দাদা পঞ্চমীর ঘরে দরজা বন্ধ করে ওইখানে ধোঁয়া দিয়েছিলাম। এই ফুল্লোরা শোন, যা গিয়ে ওই বড় জানলা আর ওই ছোট জানলা দিয়ে ধোঁয়াটা ঘরে ঢুকিয়ে দে। যা 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 যা। পঞ্চমী, ও মা, ঘরে তো কেউ নেই গো বৌদি। দেখলেন তো মা, সবাই কিন্তু একবার না একবার প্রমাণ পেয়েছে যে পঞ্চমী সাপ। সবাই বিশ্বাস করছে, একমাত্র আপনি বিশ্বাস করছেন না যে পঞ্চমী সাপ। থাকুন, আপনি থাকুন, আপনার বিশ্বাস নেই। আমি কিন্তু গুরুদেবের কথাই শুনবো।
আমি ধোঁয়া দিয়ে দরজাটা বন্ধ করে দেব, তাহলে বাধ্য হবে বাচ্চাটা সাপরূপে আসতে। আর যদি পঞ্চমী হয় তাহলে আজও রেহাই নেই। বৌমা, এতটুকু বাচ্চা, ওর সাথে এরকম ব্যবহার করা কি খুব দরকার? তোমরা পঞ্চমীকে অনেক কষ্ট দিয়েছো, পঞ্চমীর উপর রাত থেকে বাচ্চাটাকে কষ্ট দিও না। হ্যাঁ দিদি ভাই, ধুনো ধোয়া অতটুকু বাচ্চা সহ্য করতে পারে নাকি বলো? না না প্লিজ, এটা করো না, এটা করো না এরকম। মা, আমারও কিন্তু একই মত। না মানে ভাই তো গেছে পুলিশ স্টেশনে, তাই না? ভাই আগে পুলিশ নিয়ে আসুক, তারপর না হয় আমরা যা ডিসিশন নেব। না না, কোনো ঝুঁকি নেওয়া যাবে না। আর পুলিশ তো সাপকে দমন করতে পারবে না। বাচ্চাটার মতলব আমার একদম ঠিক লাগছে না। তাই পরীক্ষা করে আমাদের নিশ্চিত হতেই হবে ও সাপ কিনা। অদ্রিজা যা বলল তাতে যদি ও পঞ্চমী হয়, তাহলে ধোঁয়ায় ছটফট করতে করতে সাপ রূপ পরিগ্রহ করে পালাবার চেষ্টা করবে। আর বিলম্ব করো না পয়মন্তী, ধুনুচির ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ গুরুদেব। মা তুমি এত নিষ্ঠুর হয়েও না মা। তোমার কি ওইটুকু ফুটফুটে একটা বাচ্চার প্রতি মায়া হচ্ছে না? আর দেখলে তো ও টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে। আচ্ছা মেহেলি, বলছি তুমি, আমার মনে হয় এসবের মধ্যে শুধু শুধু কেন নিজেকে জড়াচ্ছ, তাই না? তুমি এর মধ্যে নিজেকে জড়িও না। মার মানে শাশুড়ি মা গুরুদেব যা ঠিক করবেন ওরা করুন না। কিন্তু এটা তো সত্যি অন্যায় হচ্ছে। বাচ্চাটা যদি পঞ্চমী না হয় তাহলে তো ওকে কষ্ট দেওয়া হবে। প্রমাণটা হয়ে যেতে দে না ছোট, দেখতে দে না। আর অন্যায়, অন্যায় তো পঞ্চমী করেছে আমাদের সাথে। একের পর এক, দিনের পর দিন করে গেছে, আমাদের বোকা বানিয়েছে। মিথ্যেবাদী একটা। সাপকে আমি রিয়াত করব না। এরে, আমি নিচেও তো থাকতে পারবো না ধনুর সামনে। না না, আমাকে এক্ষুনি পালাতে হবে। আমার না খুব ক্লান্ত লাগছে, তার উপরে এরকম সারা গায়ে কাদা লেগে আছে, আমাকে তো পরিষ্কার হতে হবে, চেঞ্জ করতে হবে। আমি বরং ঘরে যাই। হ্যাঁ, কিন্তু এই বাচ্চাটার একটা হেস্তনেস্ত না করে কিন্তু আপনারা ছাড়বেন না। আমি ঘরে যাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি যাও। আমি এখনো বারণ করছি বড় বাবা, দাদু ভাই আসা পর্যন্ত অপেক্ষা করো। একবারে এসব কিছু করো না, আজ বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে গেলে। মা, আমি শুধুমাত্র আমার ছেলের ক্ষতি, ছেলের ভালো মন্দ ছাড়ার কিচ্ছু দেখব না। কোথাকার কোন উৎকট ছেলে, তাই আবার ইচ্ছেধারী সাপ। তার কি ক্ষতি হলো সে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। শোনো জেঠিমণি, সাপ হলে ওকে মেরে ফেলে দিতে হবে, আর না হলে ওকে পুলিশে দিয়ে দেবো। মোট কথা হলো এই বাচ্চাটাকে ছাড়া যাবে না। ঠিক হচ্ছে না, এটা একদম ঠিক হচ্ছে না। কিন্তু মা তো কারোর কথা শুনতেই চাইছে না। ডুবে যাক স্বপ্না, আর এর থেকেই হবে পত্রবহনের শেষের স্বরূপ। এই সর্ষে তোর গায়ে পড়লেই তুই হর হর করে বলে দিবি তুই কে। আর কি কি পারে তোমার শস্যে? যা জলে ডুবে গেল তা জল থেকে তুলতে পারে বুঝি? কি ডুবে গেছে জলে? তোমার ওই কলসি শস্যেরা জানে বোধহয়। আমার সারা জীবনের সঞ্চিত ধন, যা আমাকে অমরত্ব দেবে, কি হলো সেই নাগমণিগুলোর?